ঢাকায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ। ৪ মে সোমবার সকাল ৮টা ৪৭ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট। এর আগে শনিবার স্থানীয় সময় রাত 8:45টায় জামিলের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমান ঢাকার উদ্দেশ্যে অরল্যান্ডো বিমানবন্দর ছাড়ে এবং দুবাই হয়ে সকালে ঢাকায় পৌঁছায়। মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। উপস্থিত ছিলেন লিমনের বাবা-মা সহ পরিবারের অন্যান্য সদস্যরাও। আজকে আমি লিমনের পরিবার আছে, আমি সরকারের পক্ষ থেকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এসেছি এবং আমরা চেষ্টা করেছি লিমনের পরিবারের পাশে থাকার। আসলে এটার কোনো ভাষা নেই, কারণ বাবা মার সামনে যখন সন্তানের মৃত্যু হয় সেটার সান্ত্বনা দিয়ে আসলে করা যায়। সকাল থেকেই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন লিমনের বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। জামিলের স্বজন জানান, জামালপুরের মাদারগঞ্জে বাদ মাগরিব জামিলের জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের সঙ্গেও রুমমেট সংক্রান্ত কোনো বিষয় তিনি কখনো শেয়ার করেননি জামিল। কোনো ধরনের ঝামেলা বা সমস্যার কথাও পরিবারকে জানায়নি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের কাছে লিমনের হত্যার ন্যায় বিচার প্রত্যাশা করেছে স্বজনরা। জামিল লিমন হয়েছে আমার ভাইকনা। মরদেহ আপনারা জানেন ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছাবে। আমরা ওর মরদেহ নিয়ে জামালপুরে ওর দেশের বাড়ি মাদারগঞ্জ জেলায়, ওখানে বাদ মাগরিব জানাজা সম্পন্ন হবে। রিসিভ করার জন্য এসেছি। গত 16 এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। পরে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে যুক্তরাষ্ট্র পুলিশ। নিউজ ডেস্ক, RTV।